বদর যুদ্ধ সংগঠিত হয় ৬২৪ খ্রিস্টাব্দে হিজরির দ্বিতীয় বছরে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কল্পনা করুন, আরবের উত্তপ্ত মরুভূমি, চারদিকে বালুর পাহাড়, তপ্ত বাতাস, আরেক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের এক মহান ঘটনা, বদর যুদ্ধ। সময়টা ৬২৪ খ্রিস্টাব্দ, হিজরির দ্বিতীয় বছর, পবিত্র রমজান মাসের ১৭ তারিখ। স্থান মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর নামক একটি ছোট মরু এলাকা। এই যুদ্ধ ছিল শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের এক ঐতিহাসিক লড়াই। একদিকে ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা, অন্যদিকে ছিল মক্কার শক্তিশালী কুরাইশ বাহিনী, যারা দীর্ঘদিন ধরে ইসলামের বিরোধিতা করে আসছিল। মক্কার কুরাইশরা মুসলমানদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। তারা অনেক সাহাবীকে নির্যাতন করেছিল, কারো সম্পদ কেড়ে নিয়েছিল, আবার কাউকে নিজের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিল। এই কঠিন পরিস্থিতির মধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কিন্তু অত্যাচার ও শত্রুতা এখানেই শেষ হয়নি। কুরাইশরা মুসলমানদের শক্তি ভেঙে দিতে বড় একটি বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। অবশেষে সেই দিন এসে গেল। বদরের প্রান্তরে মুখোমুখি দাঁড়াল দুই বাহিনী। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল অল্প কিছু ঘোড়া, কয়েকটি উট আর সীমিত অস্ত্র। অন্যদিকে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় ১,০০০। তাদের কাছে ছিল উন্নত অস্ত্র, ঘোড়া এবং যুদ্ধের সব ধরনের প্রস্তুতি। সংখ্যায় এত বড় পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের হৃদয়ে ছিল অটল ঈমান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। যুদ্ধের আগের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি প্রার্থনা করেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। পরের দিন যুদ্ধ শুরু হয়। মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে শুরু হয় এক ঐতিহাসিক সংঘর্ষ। মুসলমানরা সাহস, ধৈর্য এবং ঈমানের শক্তিতে লড়াই করতে থাকেন। ইসলামের ইতিহাসে উল্লেখ আছে, এই যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছিলেন। ধীরে ধীরে যুদ্ধের মোড় ঘুরে যায়। শক্তিশালী কুরাইশ বাহিনী দুর্বল হয়ে পড়তে থাকে। অবশেষে মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করেন। কুরাইশদের অনেক বড় বড় নেতা নিহত হয়। তাদের মধ্যে অন্যতম ছিল আবু জাহল, যিনি ইসলামের অন্যতম বড় শত্রু হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবী শহীদ হন। তারা ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে ইতিহাসে চির অমর হয়ে আছেন। বদর যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় বিজয়। এই বিজয় শুধু একটি যুদ্ধের বিজয় ছিল না, এটি ছিল ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক উজ্জ্বল উদাহরণ। এই যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং মদিনায় ইসলামের ভিত্তিকে আরও শক্তিশালী করে তোলে। বদর যুদ্ধ আমাদের আজও একটি মহান শিক্ষা দেয়। যদি মানুষ সত্যের পথে অটল থাকে, ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, তাহলে সংখ্যায় কম হলেও বিজয় অর্জন করা সম্ভব। এই ছিল ইসলামের ইতিহাসের সেই মহান ঘটনা, বদর যুদ্ধ। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।